একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে এসে রোহিঙ্গা আকার ধারণ করেছে এবং সেখানকার পার্লামেন্ট থেকে মোদিকে ধিক্কার দেওয়া হয়েছে যে বাংলাদেশের মানুষ যাকে গ্রহণ করেনি, যাকে বিতাড়িত করেছে, আপনি সেই চোরকে ভারতে আশ্রয় দিয়েছেন। ধিক্কার মোদিকে। ভারতের মানুষ ওই চোরকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই মোদি এবং তার দল এই শেখ হাসিনা এবং এই চোর আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা বলতে চাই, ভারতের সকল জনসাধারণ মোদির পক্ষে নাই। আমরা ওই ভারতের জনসাধারণকে বলতে চাই, আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিন। ওই মোদি এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন না। বাংলাদেশের ওই সীমান্তে আর গুলি চালাবেন না। ফেলানির মতো লাশকে আপনারা কাঁটাতারে ঝুলিয়ে রাখবেন না। বাংলাদেশের মানুষ মরতে শিখেছে, শহীদ হতে শিখেছে। আমরা বলতে চাই যে জুলাই এবং আগস্টে আমাদের ছাত্ররা যেভাবে শহীদ হয়েছেন, যেভাবে রক্ত দিয়েছেন, আমাদের এই 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমরা আর কারোর কাছে মাথা নত করব না। আমরা শহীদ হব, তবুও বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, একটি জাস্টিস চায়, ইনসাফ দেখতে চায়। ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের সরকারকে দেখেছে। আমাদের এই 54 বছরে বিভিন্ন ধরনের সরকার এসেছেন, বিভিন্ন স্লোগান নিয়ে এসেছেন। সবার কি দেখা হয়ে গেছে? একটি মাত্র দলকে দেখা বাকি আছে। কি বলেন আপনারা? সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের সমর্থন নিয়ে এই দেশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যেখানে একটি সুশাসন থাকবে। একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। 2002 সালের থেকে 6 সাল পর্যন্ত যে জোট সরকার ছিল, সেই সরকারের 2 জন মন্ত্রী ছিলেন। একজনের নাম মৌলানা মতিউর রহমান নিজামী, আর একজনের নাম ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সেই 111-এর পরে বিভিন্ন ধরনের চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার শুরু হলো। সেখানে কিন্তু দুর্নীতি জন্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীকে তারা 2 টাকার দুর্নীতিও খুঁজে পায়নি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, আমাদের সেই 5 বছরে 3টি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই। আগামী দিনের সকল মন্ত্রণালয়ের যদি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর আসে, তাহলে সকল মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে নানান ধরনের ষড়যন্ত্র আসতেছে, নানান ধরনের হুমকি আসতেছে। এই সকল হুমকি মোকাবেলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্র এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।